সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে আমি পরীক্ষার পর একটি ভ্লগ আনলাম অনেক দিন পর। তো মূলত এই ভিডিওটা করা হচ্ছে আমার ড্রয়িং নিয়ে। আমি কয়েকদিন ধরে কয়েকটি রিলস দেখছিলাম, তো ওইখানে দেখছিলাম যে মাইনক্রাফটের যে হার্ট শেপ আছে ওগুলোরা আঁকতেছিল। তো যার কারণে হচ্ছে আমি 4টা হাইলাইটার দিয়ে চেষ্টা করেছিলাম আমি নিজে, বাট এটা খুবই বাজে হয়েছে। তো চলুন নতুন একটি বানানো যাক। তো প্রথমে হচ্ছে আমি একটা খাতা নিয়েছি। এই দেখুন, খাতাতে এইভাবে লাইন করে দেওয়া আছে যাতে আর কি আমার পরে আঁকতে একটু সুবিধা হয়। এরকম লাইনগুলো থাকলে আর কি আমার নিজের আর টানা লাগবে না, যার কারণে আর কি আমি এটা নিয়েছি। তো এখন হচ্ছে আমি খাতার উপর একটি স্কেল এবং পেন্সিল দিয়ে দাগগুলো কেটে নেব। আর হ্যাঁ, দাগগুলো আমি একবারে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাটতে হবে। আর সবগুলো সোজা হতে হবে। যদি একটু বাঁকাতারা হয়ে যায় তাহলে অবশ্যই ড্রয়িংটা খারাপ হয়ে যাবে। যার কারণে আমাদের দেখে নিতে হবে যে আমরা কিভাবে আর কি বক্সগুলো কাটতেছি। তো চলুন বক্সগুলো কাটা যাক এবং সবগুলো একরকম করে কাটবো আমরা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝে গেছেন। তো চলুন আমরা এবার এক এক করে প্রত্যেকটা দাগ বা লাইনগুলো কেটে নিই। সো এভরিওয়ান, আপনারা সবাই দেখেই ফেলেছেন যে কিভাবে আর কি দাগগুলো টানতে হয়। এরপর হচ্ছে আমরা আর কি যে হার্টের শেপটা আছে হার্টের শেপটা দেওয়া শুরু করব। প্রথমে 1 2 মানে যেভাবে আপনার মনে হইতেছে যে ঠিক আছে, তো ওইভাবে আপনারা দিয়ে নেবেন, বা আমারটা দিয়েও দেখে আপনারা দিতে পারেন। তো ফার্স্টে হচ্ছে আমি এইভাবে আর কি দাগগুলো কেটে নিচ্ছি। বাট আমার একটা সমস্যা হয়ে গিয়েছিল যে আমি এখানে আর কি হালকা যে কালারের পেন্সিল ছিল ওটা দিয়ে দাগ কাটছিলাম, কারণ আমার গাঢ় কালারের পেন্সিল যেটা ছিল ওটা হারিয়ে গিয়েছিল। যার কারণে আমি এটা নিয়েছি। এবং আপনারা যদি একটা কাজ করতে পারেন আর কি, সেটা হচ্ছে প্রথমে একটি হালকা কালারের পেন্সিল দিয়ে দাগটা কেটে নেবেন। তারপর বড় একটা আর কি, বড় বলতে একটি ডার্ক কালারের পেন্সিল নেবেন, যা দিয়ে আপনি হার্টের শেপটা দিবেন। তাহলে হবে কি, পরে যখন আপনারা রং করতে যাবেন তখন কনফিউজড হবেন না। তো আমার প্রথমে আমি যেটা এঁকেছিলাম ওটাতে আমার এরকমই হয়েছিল। আমি ফার্স্টে রং করতে যেয়ে আর কি ওটার যে শেপটা আছে শেপটাই নষ্ট করে দিয়েছিলাম। তো এভাবে আর কি আপনারা আর কি হার্টের যে শেপটা আছে ওই শেপটা দিতে থাকবেন। সো গাইজ, আমাদের শেপটা দেওয়া ডান এবং ভালোই হয়েছে। আগেরটা তো এর থেকে অনেক বাজে হয়েছিল, বাট যাক, এবার ভালোই হয়েছে। এখন হচ্ছে আমরা ভিতরে আর কি যে দাগগুলো আছে, আমরা প্রথমে আর কি ড্রয়িং করার সময় যে দাগগুলো দিয়েছিলাম ওগুলো আর কি মুছে ফেলবো। এবং আমরা কিন্তু পুরো ডিপ করে মুছবো না, হালকা হালকা ছাপ রাখবো, তাহলে আর কি ভাল লাগবে আর কি দেখতে, ওটা সুন্দর লাগবে। যার কারণে আমি এটা যে দাগগুলো আছে আমরা হালকা হালকা করে প্রত্যেকটি মুছে ফেলবো। সো গাইজ, আমাদের ভিতরে আর কি যতটুকু দাগ ছিল ওগুলো সব আমি মুছে দিয়েছি। ভালো লাগছে এখন দেখতে, আর কি শেপটা ফুল বোঝা যাচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম আমি আর কি দুটো হাইলাইটার দিয়ে ভিতরে যে কালারটা আছে ওটা করবো, বাট আমার মতে ভালো হবে না। যার কারণে আমি এখন এই দুটো কালার নিয়েছি, একটি পেন্সিল রং আর এটা মেবি মোম রং বলে, এরকমই কিছু একটা।
তো চলুন আমরা ফার্স্টে একটা দিয়ে আর কি কালার করে দেখব যে কীরকম লাগে। যদি প্রথমটা আর কি ভালো হয় তাহলে আর কি আমরা অন্য যতগুলো আছে সবগুলোকে রং করে দিব। তো গাইজ একটা রং করেছি, বাট মোটেও ভালো হয়নি। দেখুন কালারগুলো কিভাবে উঠে উঠে যাচ্ছে, আমার একদম ভালো লাগতেছে না। তো আমিও বলবো যে এটা লাগিয়ে না। তো এখন হচ্ছে আমি ভেবেছি যে এই যে জল রঙটা আছে সে জল রঙটা দিয়ে আর কি আমি পুরোটাকে কালার করব। বাট তার আগে ভাবলাম যে আমার কাছে যেহেতু হাইলাইটারটা আছে, তো হাইলাইটারটা দিয়ে একবার চেষ্টা করি। আর দেখুন এটা কীরকম মোমের মতো, একদম ভালো না। এখন হচ্ছে আমরা যে হাইলাইটার আছে এটা দিয়ে আর কি একটু চেষ্টা করে দেখি যে এটাতে কীরকম হয়। না গাইজ, এটাতেও মোটেও ভালো হয় না। তো আমি বলবো যে এটা একদমও দিবেন না, কারণ যদি আর কি ড্রয়িংটাকে নষ্ট না করতে চান তাহলে অবশ্যই এটা দিয়েন না। আমি তো এই যে আর কি জল রং আছে এই জল রং দুটো দিব একসাথে মিক্সড করে। কিন্তু সমস্যা হচ্ছে জল রঙে আমার সবসময় কালারগুলো হয়তো বা বেরিয়ে যায়, না হলে আর কি একটু আর কি সমস্যা করে, আমার অনেক সমস্যা করে। তো চলুন ফার্স্টে আর কি জল রং দুটো নেই, এবং আমার এই জল রং দুটো অনেক পুরানো, জানি না কতটুকু ভালো কাজ করবে। আমি যখন ক্লাস 6-এ পড়ি না 5-এ পড়ি তখন আমার এই জল রঙগুলো কেনা, তো জানি না কতদূর ভালো হবে, দেখি। আর আপনারাও দেখেন কতদূর ভালো হয়, আমি তো খুবই কনফিউজড। ফাইনালি কালার করা কমপ্লিট। এখন হচ্ছে আমি আরেকটা যে কালার আছে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে নিব। ফার্স্টে ভেবেছিলাম হালকা দিব, বাট না, ডার্ক দিলে ভালো লাগবে আর কি। A few moments তো later. গাইস ড্রয়িং করা কমপ্লিট। এই দেখুন, আর এর উপরে এটা কি রেখেছিলাম, এই যে আমার রিয়েল ড্রয়িংটা কীরকম লাগছে বলবেন। জানি ডার্ক কালারটা ভালো লাগতেছে না। আর হ্যাঁ, আমি এখানে মাঝখানে একজনের নাম লিখতে চাইতেছি, কার নাম লিখবো অবশ্যই কমেন্টে বলবেন। তার আগে সবচেয়ে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে অবশ্যই আপনারা সবাই মিলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। বাই বাই।